নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত খবরে যে ৩,৫০০-এর মতো পুলিশকে হত্যা করা হয়েছে। এবার এই যে পুলিশ যে হত্যা করা হয়েছে, যারা হত্যা করেছে তাদের বিচার করা যাবে না, উনি একটা বিলিও করেছে। এই সমস্ত প্রতিক্রিয়া ওনাকে ফেস করতে হবে। এবং আমি এদেশে পুলিশ ডিপার্টমেন্টের বিভিন্ন প্রিসেন্টে ক্যাটাগরিক্যালি আমি ইনফরমেশনটা পাঠিয়ে দিয়েছি, তাদের সাথে কথা বলেছি। আমি বলছি আমরা আনলফুল কিছু করবো না, কিন্তু এই তোমাদের মতো পুলিশ ৩,৫০০ পুলিশ মেরেছে যে ব্যক্তিটি, যে লোকটি নিজে স্বীকার করেছে এবং বিচার করা যাবে না, সেই লোকটি এই জাতিসংঘে আসতেছে শান্তি কথা বলতে, রক্তাক্ত হাত নিয়ে, সেইকে আমরা প্রতিবাদ করব, আমাদের অ্যাঙ্গারটা আমাদের প্রতিফলন হবে না। এবং সাথে সাথে যে ব্যক্তিটি বাংলাদেশে গণতন্ত্রের নির্বাচনের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী ছিলেন, তাকে জোরপূর্বক দেশ থেকে বের করে দিয়ে তার বিরুদ্ধে শত শত মিথ্যা হত্যা মামলা, এমপি মন্ত্রীদের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা, লাখো লাখো আওয়ামী লীগের নেতা কর্মীদের জেলে ভরতেছেন, সব কিছুরই বহিঃপ্রকাশ ঘটবে এই কয়েকদিন, যেখানে আমরা সুযোগ পাবো। আমি পুলিশ ডিপার্টমেন্ট বলেছি আমরা কোনো আনলফুল কোনো কাজ করবো না, তবে তোমাদের সহযোগিতা চাই, কারণ তোমাদের মতন পোশাকে পরা ৩,৫০০ পুলিশ হত্যাকারী এই ব্যক্তিটি এবং তার সাথে যারা আসছেন। ওকে, আমার মনে হয় এটা একটা খুবই যৌক্তিক জায়গা। আমি শুধু একটা জায়গায় আরেকবার আসতে পারি, সেটা হচ্ছে চাই যে আপনাদের প্রস্তুতি, আমরা জানি যে এটা কি সারা আমেরিকা থেকে লোক আসছে নাকি শুধু নিউ ইয়র্ক বেস বা সারা 50টা স্টেটে আমার 39টা কমিটি রয়েছে, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবী লীগ, যুবলীগ, মহিলা লীগ, সব কমিটিরই কিন্তু কমিটি আছে প্রতিটা স্টেটে। তারা অলরেডি অনেকেই আজকে এসে গেছেন, আগামীকাল, আজকে রাত্রের ভিতরে আগামীকাল সকালে সবাই এসে পৌঁছাতে হবে। সে ক্যালিফোর্নিয়া তৈরি করে আমি যেটা বললাম 50 স্টেটের মধ্যে 39 যেসব কমিটি আছে, এখানে আবার আমাদের যেহেতু বিরাট দেশ, নেত্রী আমাদের যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আমার কাজের সভাপতিত্বের জন্য দক্ষিণ পশ্চিম দুটি অঞ্চলে ভাগ করেছে, তারা সবাই এবার তাদের তাড়নায়, তাদের প্রয়োজনে সবাই এখানে আসছে। এবং আমাকে যে খুব একটা মানে কাজ করতে হতো না, তাদের পক্ষ থেকেই প্রতিনিয়ত আমার কাছে টেক্সট মেসেজ আসছে, কল আসছে যে তারা কখন আসবে, কোন জায়গায় আমাদের সাথে মিলিত হবে। আমি আবার বলি একেবারে শান্তিপূর্ণ ভাবে, আমরা যেভাবে মাহফুজকে আমাদের মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, আমাদের নাকি অ্যারেস্ট হয়েছে, আমরা কোন অ্যারেস্ট হওয়ার মতো কাজ আসছিলাম, আপনার কাছে আসতে চাইছিলাম যে সরকারিভাবে ছড়ানো হচ্ছে, বিশেষ করে যে গোলাম মুর্তজা যে প্রেস সেক্রেটারি আমেরিকার, উনি বলেছেন যে 2জন বা 3জন গ্রেপ্তার হয়েছে গত হামলার বা গতবার আপনারা যে প্রোটেস্ট করেছিলেন সেখান থেকে। এটার কতটুকু সত্যতা? এটা সম্পূর্ণ অসত্য। সেখানে গ্রেপ্তার হলো তো আমি 1 নম্বর আসামিটা তাদের ভাষায়। আমি তো আমার নামই আগে এসেছে এবং আমার ওয়াইফ, আমার সেক্রেটারি এবং আমার সেক্রেটারি মানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সেক্রেটারি, তাদের নামই তো থাকে। আমরা তো সশরীরে বাসায় আছি। আমি কাল প্রতিদিনই নিউ ইয়র্কে যাই, পুলিশ স্টেশনে গেছি, আমি সেই পুলিশ স্টেশন গুলোতেই গেছি, আমি এ সমস্ত কোনো খবর পাইনি। এটা হলো কি, এই যে মিথ্যাচার, এদের যে মিথ্যাচার করতে পারে, এটা তারা একটা লক্ষণ। এদের জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে শতাধিক হত্যা মামলার যে মিথ্যা মামলা, এটা তো এই সমস্ত থেকেই আর প্রমাণের কোনো প্রয়োজন নয়। এরা মিথ্যার উপর বিশ্বাস মানে ভরসা করে এখানে আসে। এবং ডক্টর ইউনূস সাহেব উনি একজন খুবই সার্থক, মিথ্যাকে প্রতিষ্ঠা করার একজন সার্থক ব্যক্তি। বা সারা পৃথিবীতে এই গ্রামীণ ব্যাংকের নাম দিয়ে, মহিলাদের নাম দিয়ে সমস্ত অর্থ উনি নিজে কিভাবে নিয়মের ভেতর দিয়ে, যেমনটি করে আমাদের দেশে বর্তমান যে প্রেসিডেন্ট ট্রাম্প, উনি বিলিয়ন বিলিয়ন টাকা রোজগার করে, উনি কিন্তু 1 পয়সাও ট্যাক্স দেন না। আইনের ফাঁকে কিভাবে সেটা ম্যানেজ করতে পারে, তার শিষ্য হলো আমাদের এই ডক্টর ইউনূস সাহেব। আপনি একদম যথার্থই বলেছেন। উনি আসলে আজকেও আমি অনেক জায়গায় কথা শুনছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস উনি আসলে একটা যে আপনি যে কথাটা শতাব্দীই বলেছেন, আলাদিনের চেরাগ, উনি কিন্তু গত 8ই আগস্ট ক্ষমতা গ্রহণ করে উনি নিজে আসলে একটা আলাদিনের চেরাগ পেয়েছেন এবং সেই চেরাগের মাধ্যমেই উনি হচ্ছে একটা মানে 660 কোটি টাকার ট্যাক্স ফাঁকি, 26টি প্রতিষ্ঠান ইয়ে করা, তার লাইসেন্স পাওয়া এবং ব্যবসা শুরু করা এবং সব জায়গায় আমরা করছি। আমরা ওই জায়গা থেকে আরেকবার একটু আসতে চাই। আমরা যতটুকু জানি যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মধ্যে বিভিন্ন গ্রুপিং এবং নানা
একটা একটা বড় দলের পক্ষে হয়তো সেটাই স্বাভাবিক। সেই ক্ষেত্রে আপনারা কি সবাই ঐক্যমত সবাই মিলেমিশে এবার দাঁড়াচ্ছেন, নাকি আমরা আগামীকাল থেকে যে প্রোটেস্টটা দেখবো সেখানেও ছাড়া ছাড়া ভাব থাকবে? সবাই ঐক্য, এখানে আমাদের দ্বিমত থাকবে। আমি বললাম তো 39টা কমিটি আছে, আর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ একটা বিরাট কমিটি, সেখানে দ্বিমত থাকবে, স্বাভাবিক। দ্বিমত থাকাটা কিন্তু স্বাভাবিক। আমি যা বলবো সবাই তাই শুনবে, তাহলে তো সেখানে কোনো কাজ হবে না। না, দ্বিমত সেটা অবশ্যই আমাদের মাঝে, না, কিন্তু আমি দ্বিমত অবশ্যই আছে, কিন্তু যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ দিদিভাগ হতো না, যে অসন্তুষ্টি ছিল বর্তমান যে ইস্যুটা, সেখানে আমরা নেত্রীর নির্দেশে, নেত্রী যে কথাটা বলেন, যারা কাজ করে তারাই নেতা। আমিও একটা মিটিং এ বলেছি আমি সভাপতি, কিন্তু এখন যে বর্তমান অবস্থা, এখন কিন্তু যারা করতেছেন আপনারা, আমরা সবাই নেতা। তবে হ্যাঁ, যেহেতু একজন লিড নিতে আমি সেই কাজটি করতেছি, আমি সবার সাথে, আমার সাথে তাদের দ্বিমত হয়েছিল, তারা আমার সাথে বসেছে, আমিও তাদের সাথে বসেছি, এবং সবাই ব্যানার ফেস্টুন জানা হচ্ছে। আমাকে জিজ্ঞাসা করছেন, মিনাজ ভাইয়ের কথা বললেন আপনি, বোধহয় উনি আসবেন, ওনার সাথেও আমার কথা হয়েছে। সাংস্কৃতিক যে সমস্ত শক্তিশালী সংগঠনগুলো এখানে যোগাযোগ করেছি, আমাদের হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় বড় সংগঠন আছে, তাদের সাথে আমি যোগাযোগ করেছি। সবাই একইভাবে বিভিন্ন ব্যানার নিয়ে স্লোগান একটাই, হটাও ইউনূস, বাঁচাও দেশ, শেখ হাসিনার নির্দেশ। ওকে, তার মানে আপনারা বলতে চাচ্ছেন, বিশেষ করে আপনি যেহেতু এখানকার সবচেয়ে বড় একটা বটগাছ, আমি বলবো যে আপনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার দায়িত্ব পালন করছেন, সেই ক্ষেত্রে আপনার দায়িত্বের জায়গা থেকে আপনি সবাইকে একসাথে নিয়ে এই আন্দোলনে শরিক হচ্ছেন। অ্যাবসলিউটলি। এবং আরেকটা কথা বলি, আমি সবসময় বলি যে আই এম নট এ পারফেকশনিস্ট, আই মেক মিস্টেকস, and I have guts to accept that mistake and I correct myself. আমি মনে করি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র পারফেক্ট ব্যক্তি, আর কোনোদিন কেউ আসবে না। তবে আমরা সবাই মোরাললেস, ভুল ত্রুটি আমাদের থাকে। And একটা কথা বলি, উই আর নট পারফেকশনিস্ট। সো সেই যে পারফেকশনিস্ট নই, সেটা যদি আমরা আত্মস্থ করতে পারি, তাহলে কিন্তু আমাদের ভেতরে যে ডিফারেন্সটা, এটা আর থাকে না। একদম না, মানুষ তো ভুল করবে, ভুল করে করেই শিখবে, সেটা জায়গায়। কিন্তু জাতির এই ক্রান্তির লগ্ন, সেই জায়গা থেকেই আসলে আমার ওই প্রশ্নটা ছিল যে আমরা আমাদের ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে, ব্যক্তি নেতৃত্বের ঊর্ধ্বে উঠতে পেরেছি কতটা, সেই জায়গা। আপনার মাধ্যমে আমি বলতে চাই, আবারও কথা দিতে চাই, আমার কারো প্রতি কোনো মনোভাব নাই। আমি যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি, আই এম সরি ফর দ্যাট। এবং সে যদি বলে তার বাসায় যাক, সরি বলতে হবে, আমি তাও বলতে রাজি আছি। না, আমার কাছে মনে হয় যে একজন মানে সরি বলার চাইতে কাজের মধ্যে যদি সেটা প্রকাশ পায়, আমরা অবশ্যই সেইটার প্রতিফলন আগামীকাল থেকে দেখব যে কতটুকু আমরা ঐক্যবদ্ধভাবে দাঁড়াই। এবং এইখানে আমার একটা প্রশ্ন, যে কারণে আমি এই প্রশ্নের উপরে জোর দিচ্ছি ঐক্যবদ্ধ বা ঐক্যমতের জায়গা থেকে, সেটা আপনি নিজেই বলেছেন যে বাংলাদেশ, উনি নিজের সুরক্ষার জন্য বিএনপি থেকে 2 জন, জামাত থেকে 2 জন এবং এনসিপি তথাকথিত টোকাই দল থেকেও উনি প্রতিনিধি নিয়ে আসছেন। এবং বিএনপি এবং জামাত এদেরকে হচ্ছে সঙ্গে নিয়ে আসার জন্য সবচেয়ে বড় কারণটা কি আসলে? আমার মনে হয় এটা কারণটা, আমি দুদিন ধরে এটা হয়তো অনেকে হয়তো আমার কথাটাই বোধ মানুষ ভুল ব্যাখ্যা দিয়েছে বা কি। আমি যখন বলেছি যে এবার আমাদের একটা ভয়ঙ্কর রূপ, এটা আমার ধারণা ওই দিনই ঘটনার সিদ্ধান্তটা হয়েছে। ডক্টর ইউনূস বা এখানকার মাহবুব সাহেবকে আমরা যেভাবে আপ্যায়ন করেছি, বা লন্ডনে যেটা তার ফলো আপ হয়েছে, জাপানেও হয়েছে, সবকিছু বিবেচনা করে দেখছে যে ডক্টর ইউনূস সাহেব এবার তার একাই এসে, তার কারণ এখানে বিএনপি তাকে সম্মাননা দেওয়ার কথা ছিল না, আমি যতটুকু জেনেছিলাম। জামাত, বিএনপি, জামাত তো কোনো সময় ওই হচ্ছে, এখানে কোনো কমিটি নাই, তারাও তো মানে আমাদের মতো সাংগঠনিক ভাবে এখানে তারা প্রতিষ্ঠিত নয়। তো এখন যেহেতু এটা থ্রেট হিসেবে দেখেছে, সে মনে করছে যদি ফখরুল সাহেব নেই এখানে, বিএনপি, আমাদের আওয়ামী লীগের পরে তো বিএনপি, যে বিএনপি একটা সমর্থন সে পাবে। এখানে মুনা নামে একটা সংগঠন আছে মুসলামি,
এই জামাত সাহেব ওনারা আসবেন, তার পাবে এনসিপি কমান্ডাররা এখানে তবে ইয়াং গ্রুপের কিছু লোক তো আছে, কিছু ছোটপাটা কিছু আছে, তারা হয়তো তারকে প্রোটেকশন দেবে, কিন্তু এদেশে সেটা তো সম্ভব হবে না। এটা যে সাজেশন দিয়েছে বা উনি গ্রহণীয় করেছেন তাদের সাথে নিয়ে বাইনা প্লেনে উঠেছেন, এতে কোনো যায় আসে না। তার এখন আমি ঘোষণা দিয়েছি আমাদের এই যে প্রতিবাদ, এটা একটি লোকের বিরুদ্ধে যে মিটাকুলাসলি ডিজাইন করে ৩,৫০০ পুলিশ হত্যা করেছে, হাজার হাজার ছাত্র জনতা হত্যা করেছে, এবং গত ১৩-১৪ মাসে দেশে যে অরাজকতা সৃষ্টি করেছে, কবরস্থান থেকে মানুষ তুলে আগুনে পুড়ে দেওয়া হচ্ছে, এই লোকটার মুখ থেকে কোনো কথা বেরো না। মানুষকে হাত পা কেটে হত্যা করা হচ্ছে, তার কোনো প্রতিকার নাই। বঙ্গবন্ধুর বাড়ি, আমার বাড়ি, বাংলাদেশ জনগণের বাড়ি, সে বাড়িতে মারিতে মিশিয়ে দেওয়া হলো বুলডোজার দিয়ে, এই লোকটি কোনো কথা বলেনি। সেই লোকটির বিরুদ্ধে আমাদের বক্তব্য, আর কারো সাথে না। এবার সেই লোকটির সাথে যারা হাত দিয়ে সহযোগিতা করছে, মনন দিয়ে সহযোগিতা করছে, বিশেষ করে আমার মতো প্রবাসী, হয়তো ১০-১২ জন প্রবাসী নিয়ে যেতে উনি যে একটা আড্ডাখানা করছেন, এই যে গত ১টি বছর ঐক্যমত্যের কথা বলে যে চানাচুর খাচ্ছে, চা খাচ্ছে, কাচ্চুবরিনি খাচ্ছে, কি পাবে? এরা তো কোনোদিন জনগণের কথা ভাবেনি। আমরা কিন্তু ছাত্র জীবন থেকে এটা নিয়ে একটু কাজ করছি বলে আমার মতো তার সবাই না, আমাদের মতো সুবিধাবাদী যে লোকগুলো ওখানে গেছে, তাদের বাংলাদেশের রাজনীতির সাথে তাদের কোনো সম্পর্ক নাই, মুক্তিযুদ্ধের কথা সাথে তাদের সম্পর্ক নাই, তাদের ৭১-এর কথা বলে তাদের বুক ধর করে। তার কারণ আমি তো ওই এলিট গ্রুপের, আমি যদিও একজনকে মনে করি, ওদের সাথে আমার যখন সোশ্যালাইজেশন হয়, স্বাধীনতার কথা বললে তারা ওখান থেকে এড়িয়ে আসেন। ওই জায়গায় তার সেই গ্রুপটা নিয়ে দেশটাকে উনি পরিচালনা করেন। খালি তাই না, কতগুলো এনজিও নিয়ে একটা বাংলাদেশের মতো লোক, ১৭ কোটি মানুষের দেশে, যেটা একটা গণতন্ত্র, গত 15.5 বছর 16 বছর প্রধানমন্ত্রী বা সরকার চলছে, তারা বিএনপি জামাত এই দেশটাকে, জামাত বলছেন, বিএনপি জামাত মিশ্রিত ভাবে তার পরিচয়, সেই দেশটা কি একটা, যে লোকটি নিজেই বলে আমি গণতন্ত্র, আমি রাজনীতি বুঝি না, কি যে দুর্ভাগ্য, আপনাকে কি বলবো। এটা হলো, আমি মাঝে মাঝে মনে করি কেন আমার জাতির পিতা বঙ্গবন্ধু এই অকৃতজ্ঞ জাতিকে একটা বাংলাদেশ, একটা পতাকা একটা দিয়ে গেছে, আমাদের খুবই কষ্ট হবে। এবং ঋণী মনে হয় নিজকে, যে তাকেও আমরা বাঁচাতে পারিনি, তার কন্যা 16 বছরে দেশটা কোথায় থেকে কোথায় নিয়ে আসলো। আজকে তারা এই যে এয়ার কন্ডিশন ঘরে থাকতেছে, সন্ধ্যে সন্ধ্যে হেলিকপ্টার চলাফেরা করতেছে, ৩ নম্বর টার্মিনালে নামবে, প্লেনে উঠবে, এগুলো কার দেওয়া, কার তৈরি করা? পদ্মা ব্রিজে 2 ঘন্টা 2.5 ঘন্টা বলতে আসতেছে, প্রতি ঘরে ঘরে বাতি, এই সমস্ত কে করেছে? তাকেও আমরা বাংলাদেশের মাইতে আমরা রাখতে পারিনি। আমরা খুবই দুর্ভাগ্য জাতি। আমি দেখতে বলি, আমরা আমার জাতির পিতার কন্যাকেও আমরা তাকে দেশে রাখতে পারিনি। কি অসম্মান করে তাকে আমরা দেশ থেকে বের করে দিয়েছি। এই সমস্ত প্রাচীরটা কিন্তু আমাদের করতে হবে, এবং সবকিছু মিলিয়ে আমাদের আগামী কয়েকদিনের আমাদের অ্যাঙ্গার শুধু একটি মাত্র, যে লোকটি তার মিটাকুলাস ডিজাইন দিয়ে আওয়ামী লীগের লোকরে হত্যা করেছে, বিএনপির লোকরে হত্যা করেছে, সাধারণ ছাত্র জনতাকে হত্যা করেছে, পুলিশকে হত্যা করেছে, এবং এই দেশটাকে ৭১ স্বাধীনতা, যে ৩০ লক্ষ শহীদ, ২ লক্ষ মামনের সম্ভ্রমের বিনিময়ে যে স্বাধীনতা, সেটাকে বিসর্জন দিয়ে নতুন বাংলাদেশ, নতুন স্বাধীনতা, নতুন ফ্ল্যাগ, নতুন স্লোগান, পাকিস্তানের আদলে করবে, এটাই তার হলো। আমার কাছে দুঃখ লাগে, বিএনপিতে আমাদের সাথে ওরা দাবি করে বেশি মুক্তিযুদ্ধ আছে, কি করে তারা এই জিনিসটা তারা দেখতে পারতেছে না। আমি তাদের কাছে আপনার মাধ্যমে আবারও ফখরুল সাহেবকে এবং তার দলকে অনুরোধ করে বিবেচনা করে দেখেন আপনারা কোথায় যাচ্ছেন, কেন আপনারা সেই ওই মুক্তিযুদ্ধের যারা শত্রু তাদের সাথে হাত মিলিয়ে বিশ্বের দরবারে সে রক্তমাখা হাত নিয়ে যে লোকটি আসছে তার সপসঙ্গী, এটা কিন্তু একইভাবে আপনারও একদিন বিবেচিত হবেন বাংলাদেশের জনগণের আদালতে। আমরা অহিংস হিসাবে প্রতিবাদের যে ভাষায় দেশে অ্যালাউ করে সেভাবে আমরা কথাবার্তা বলবো। তারা যদি আমাদের কাউরে যাতে পা না দেয়, সেই জন্য আমি আমার নেতা কর্মীদের সবাইকে আমি বারবার অনুরোধ করেছি, আমরা যেন কোনোভাবে এদেশের আইন আমাদের হাতে তুলে না নেই। ওরা যদি আমাদের প্রভোকও করে, জাস্ট ইগনোর দেম। তার কারণ তারা চাবে
একটা কিছু ঘটিয়ে আমাদের উপর সমস্ত দোষ চাপায়া দেবে, বাংলাদেশে আওয়ামী লীগের উপর চাপায়া দেবে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বা এই একাত্র প্রহরী হিসেবে যারা কাজ করে তাদের উপর চাপিয়ে দিয়ে আমাদের সারা বিশ্বে আমাদের বদনাম করবে, সেই সুযোগ আমরা তাদের দেবো না। আমার কথা আমি যেটা বলছি এটা আমি সবার পক্ষ থেকে বলছি, এবং আমার নেতা কর্মীদেরকে আমি বিনীত আহ্বান জানাচ্ছি। আমার নেত্রী আমাকে সেই নির্দেশনা দিয়েছেন যে কোনো অবস্থায় যেন আমাদের কোনো বদনাম না হয়, এই শব্দটা নেমা বলেছেন। প্রতিবাদে ভাষা দিয়ে আপনারা ডক্টর ইউনূসকে আমাদের ভাষা, আপনাদের যে আক্ষেপ, আপনার যে অ্যাঙ্গার, সেটা তুলে ধরবেন আপনার এই দেশের নিয়মের ভেতর দিয়ে। এবং এটাও বলেছেন যে আমাদের অনেকেই আছে তাদের কাগজপত্র নাই, এদেশে তো বর্তমান সরকার সাংঘাতিক ভাবে ঠিক, তাতে যাতে কেউ বিপদে না পড়ে। দেখেন আমাদের নেত্রী কত মানবিক, উনি কিন্তু সে কথাটা আমাকে বারবার মনে করে দিয়েছে যে ওরা যেন একটু দূরে, তো কোনো কিছুতেই হয়ও ওরা হাতে বিপদে পড়তে পারে, আপনি লক্ষ্য রাখবেন। সত্যি সেইভাবে আমি আবারও বলছি, এখানে সহিংসতা হওয়ার কোনো কারণ নাই। আমাদের সাথে মিনাজ ভাইরা আমরা যেখানে দাঁড়াবো সেখানে আমরা একসাথে থাকবো, এবং এখানে সব ভাগ ভাগ করা থাকবে। এখানে নিউ ইয়র্কে পুলিশ থাকবে। আমার মনে হয় না ডাইরেক্ট ক্লাসে যাওয়ার কোনো সুযোগ কোথাও আছে এখানে।